কি করতেছো? ঘর ঘর খেলতেছো? আই রায়ান, ওটার মধ্যে হাত দিয়েছো কেন? আয়ান তুমি কোথায়? কোনখানে? ঘরের মধ্যে? আমি তো দেখতে পাচ্ছি না, একটু দেখবো। লুকাইছো তুমি এখানে? আমরা ওরকম ছোটবেলা খেলতাম নানু বাড়ি বসে, ঘর ঘর। লুকাইছো এখানে? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু চৈতি ব্লগ চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো এর জন্য ভাবলাম যে খিচুড়ি রান্না করি। এই বৃষ্টির দিনে যদি খিচুড়ি রান্না না করি তাহলে কি হয়, এর জন্য খিচুড়ির জন্য আমি মশলাটা বানানোর জন্য দিয়ে দিয়েছি। সকাল থেকে এখনো বৃষ্টি হইতেছে। আলহামদুলিল্লাহ আমার খিচুড়ির ঘ্রাণটা অনেক সুন্দর, অনেক ভালো একটা গ্রান বের হয়েছে। দেখা যাক খাইতে কিভাবে কেমন হবে। আর বাচ্চারা এইদিকে খেলা করতেছে, ওই যে টিভি দেখতেছে। এটা আমাদের ড্রয়িং ডাইনিং, অনেক আলো বাতাস। যারা খিচুড়ি লাভার তারা অবশ্য জানে বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। হায় রে হায়, কি অবস্থা আমার খিচুড়ি চুলায়, আর ওইদিকে কারেন্ট চলে গেছে। এখন কি করি? বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, ওই যে ট্রেন যারা যাচ্ছে, ট্রেনে কি শব্দ! সকাল দুপুর বিকাল যখনই ট্রেন যায় এখান থেকে দেখা যায়। আমি ট্রেনে কখনো উঠিনি, ইচ্ছা আছে একদিন উঠব, দেখা যায় আল্লাহ কবে নেয়। আরও যে বিল্ডিং দেখা যাচ্ছে ওইটা হলো স্কুল, রায়ানদের স্কুল। 6 তলা না 7 তলা, দেখতে মনে হয় কাছে কিন্তু দূর আছে। রাস্তা সোজা তো, তারপর দূর। এখান থেকে ভ্যানে চলাচল করা যায়, ভ্যান কি করে নিলে হবে। কারেন্ট এসে ভালো কথা। এটা কি করছো? সোফা দিয়ে এগুলো কি করছো তোমরা? তোমার গাড়ি কোথায় আমি জানি? রায়ান কাছে জিজ্ঞেস করো, ভাইয়ের কাছে জিজ্ঞেস করো কি অবস্থা করছে। এই আমার চুলায় একটাই সমস্যা, কারেন্ট চলে গেলে। এখন কারেন্ট এসে পড়ছে, আবার চুলাটা অন করবো, জানি না কি অবস্থা খিচুড়ির। দেখা যাক, আল্লাহ ভরসা। পাশে ভেজে নেবেন, অতিরিক্ত চুলা তেল গরম হলেও প্রবলেম। কালারটা তো আল্লাহর রহমতে ভালো আসছে। কাবাবের কালারটা অনেক সুন্দর আসছে। হয়েছে? হ্যাঁ, একটু জাল আছে, একটু তো ঝাল থাকবেই। আয়ান নে বানা একটা। দেখো বাবা এরকম ভাইটা কি করছে দেখো। তোর বাবা তো ব্যাড বয় নাও, কিন্তু রাঁধতে জানে না। হ্যাঁ, তোর বাবা রান্না করতে জানে না। এই যে সুন্দর সুন্দর কাবাব আমার তৈরি। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, আর অনেক
মজা হয়েছে। এখন খাবার পালা। তো আপনারা চাইলে হাতের কাছে মুরগি থাকলে, ডাল থাকলে এইভাবে সুন্দর করে কাবাব তৈরি করতে পারেন, বাচ্চারা নাস্তার জন্য খেতে পারে। আর আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিন, শেয়ার করেন এবং কমেন্ট বক্সে জানায়েন। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে। কিন্তু জাল লাগবে, তোমারও জাল লাগবে। আমি ঝাল খেতে পারি।